এবারে 10 মাস রাইখা তুমি এবারে খুব কষ্ট সহ্য করছো। তুমি না তোমার মতো 10,000 মেয়ে লোক একটা ঘোড়াও না ভইরে তালা মাইরে ধুই বাইরে 10,000 বছর থাকবো ও আগে একটা বাচ্চা দেওয়া সম্ভব হইব? হ্যাঁ এই শফিক ভাই কইরে হ্যাঁ কথাবার্তাকে হইব নাকি? আরে যে শফিক ভাইয়ের মতন একজন লোক যদি 10 মিনিটের লাগে ছাইড়ে দেন, হ্যাঁ 10 মিনিট লাগে একটা থাপা দিয়ে আইব 10 মাসের জেল হইব। ওই কি গান দিয়েছে নারী পুরুষের মার কাছে গেছে তুমি রাখবা 25 বছর রাখতে পারছি আমরা। আর এই যে এই আধা ঘন্টার 1 ঘন্টা তুমি 5 মিনিট পেয়েছ, আমি তোমার আরেকটু এই করে দিই। এই যার যেরকম ক্ষমতা আছে আমার মনে হয় 5 মিনিটের হবে বাতিল খাতা ও থাকে না থাকাই ভালো। এই 1-2 ঘন্টার কামে যেটা সাইডে তৈব 1 ছোড়া ওইটা তোমার 10 মাসের জেল হইব। তাই সাধক বলছে নারী হইল কামের তালা পুরুষ তাহার চাবি সেরি চাবি দিলে গর্ভবতী হবি। স্বীকার করো বাবাছে বাবা বাবাছে এত গপ্প কার ঘর হ্যাঁ কার গোড়ার দাম খায় কি দূরে তেলু থাকোটা হ্যাঁ ভক্তি ভক্তি আজকে হ্যাঁ গান হয়ে গেল। ওরে আচ্ছা ইসি প্রশ্ন পুরুষের শ্রেষ্ঠ এই রবি সরকার আছে স্পষ্ট পুরুষের শ্রেষ্ঠ সাক্ষী দিতে আর এই পুরুষ বড় পুরুষ বড় সর্বগুণে ঠিক না পুরুষ বড় সর্বগুণে ভক্তি কই কই যা এটা হতো না আদমকে Shit!
গানের চন্দ্র করিলাম শেষ আমার কাছে প্রশ্ন করে করিল বিশেষ আমার কাছে প্রশ্ন করে আসলে ধারাইয়া বলি নাই প্রশ্নে জবাব যাব দিয়া রে জবাব যাব দিয়া আমার কাছে প্রশ্ন করেছে শফিক ভাই আমাকে 500 টাকার মাধ্যমে দোয়া করেছে ধন্যবাদ আমাকে যারা না দিয়ে নিরাপত্তা পালন করি কনকনে কুয়াশা শীতের রাত্রে গান শ্রবণ করছেন প্রত্যেকে প্রতি ভালোবাসা অভিনন্দন রইল আমার কাছে প্রশ্ন করেছে নারীর নামগুলো অনেকবার কোরআনে আসছে কি কোনো সমস্যা আচ্ছা কেমন জানি একটা এলোমেলো লাগতেছে আসলে যাই হোক আমার কাছে যে প্রশ্ন করেছে অনেকগুলো প্রশ্ন করা মেয়ের অনেক নাম আসছে কোরআনে অনেকবার আসছে পুরুষের নাম আসে না কেন আল কোরআনটা এমন একটা গ্রন্থ হালালের কথা যে কয়বার আসছে হারামের কথাই কয়বার আসছে নারীর কথা যে কয়বার আসছে পুরুষের কথাই কয়বার আসছে নারীর কথা আসছে 23 বার পুরুষের কথা আসছে 23 বার কোরআন থেকে তোমাকে জবাব করলাম দ্বিতীয় প্রশ্ন রাবিয়া বর্ষি কি চাইছে রাবিয়া বর্ষি সে নির্জনে ইবাদত করে দয়াল নবীর নামে দরুদ করে একটা জিনিসই চাইতো সেটা হলো সে জিনিসটা হইল আমার দয়ালের চরণের যেন চরণ দোলা পাই আমার দয়ালকে যেন আমি বিদায় নেওয়ার সময় হ্যাঁ আমার হাসান বর্ষির নামটা রূপটা যেন আমার সামনে আসে দয়াল গো তুমি এটুকু করিও যে চাঁদ আমি দেখেছি সেই চাঁদ যেন দেখে আমি বিদায় নিতে পারি এটা অনেক কথা রাবিয়া বর্ষির মতন যদি কোনো নারী হয় যে রাবিয়া বর্ষির নামটা আমার ঘর নিয়েছে রাবিয়া বর্ষির জীবনী কাহিনী শুনলে হ্যাঁ প্রত্যেকটা মেয়ের জীবনে রাবিয়া বর্ষির কাহিনী শোনা উচিত দরকার তাইলে সে বুঝতে পারবে স্বামীর প্রতি আদব কেমন প্রভুর প্রতি আদব কতটুকু থাকতে হবে কার প্রতি কতটুকু আদব কায়দা থাকতে হবে মায়ের সেবা করে অনেক লোক ব্যস্তবাসী হয়েছে কিন্তু স্ত্রীর সেবা করে কেউ ব্যস্তবাসী হয়েছে হ্যাঁ আছে এমন নজির আছে নাকি নাই কিন্তু স্বামীর সেবা কইরা হয়েছে স্বামীর সেবা কইরা ব্যস্তবাসী
বলছে পুরুষ বড় পুরুষ বড় পুরুষ বড় সর্বগুণে আছে স্পষ্ট পুরুষই শ্রেষ্ঠ সাক্ষী দিচ্ছে আল কোরআন। তাহলে মনে এই পাহাড়া তোর মা ছিল না এই মায়ের কাছে বাবার যাইও না। হ্যাঁ তাইলে যে বাবাই কইলাম ছাড়বো না। এই তো তোমার প্রশ্ন ছিল ধর্ম রাজা সরে সাধ্য মতো চেষ্টা করলাম জবাব দিতে তোমারে গো জবাব দিতে তোমারে। এখন আমি প্রশ্ন করবো আসনে দাঁড়াইও লাগে না যেন দৌড়া দৌড়ি ওরে আমার ভয় ও সুন্দরী মাইয়া আজকে ধর্মরাজা সরে যেরকম শিল্পী পাইলাম ভাই যেরকম তার গায়কিতের ঠিক সেরকম চেহারা তার পাই বচন ভঙ্গি ভালো তাহার বলি যায় আসরে গান হইবে ভাব হইবে ধর্মরাজা হইবে। আমি তোমার কাছে জানতে চাই পবিত্র আল কোরআনে নারীকে শয়তান বলে আখ্যায়িত করেছে সেই সূরাটা কোন সূরা কত নম্বর আয়াত? তাইলে কে কারে ভক্তি করে ওয়া পাইবা বাবা। বর্তমানে একটা জমি দলিল ছাড়া কি জমি দখল নেওয়া যায় প্রমাণ ছাড়া নেওয়া যায় ঠিক তেমনি আমাদের মানব গঠন ইসলাম ধর্মের গ্রন্থ হইল যে আল কোরআন। পবিত্র আল কোরআনে নারীকে শয়তান বলে আখ্যায়িত করা হয়েছে একটা সূরা। কেন করলো কারণ কি সূরাটা কি আয়াত নাম্বার কত? আজকে ভাবের শিল্পী হয়েছে। প্রথমবারই প্রশ্ন করলাম দেখি জবাব কি আসে। আমি তারপর আরেকটি গানে যাই আশা করি ভালো লাগবে।